কোথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনার বিস্তারিত বিবরণ বলেন, তুলে ধরেন, আহ, প্রথম থেকে শুরু করেন। প্রথম ফেব্রুয়ারিতে যখন কিডনি সমস্যাটা প্রথম এখানে ধরা কি পড়ে এই বছর। এখানে আসার ইতিবৃত্তান্ত কি? আপনি যে এখানে আসলেন, জি। তার কাহিনীটা কি? আপনি কিভাবে এখানে আসলেন? এখানে আসছি মূলত হইতেছে কি আমার আব্বু ইউটিউবে কম্পিউটারিস্ট নামে একটা চ্যানেল পাই খুঁজে, সেখানে চ্যানেলের বিভিন্ন তথ্য দেখে মনে হলো যে রিয়েলিস্টিক মনে হয়েছে আর কি, যে এখানে গেলে হয়তো বা উপকার পাওয়া যাইতে পারে। তারপর আর কি চিন্তা করলাম যে তাহলে যেহেতু ডায়ালাইসিস পর্যায়ে সবাই যখন বলতেছে, তো শেষ একটা চেষ্টা করে দেখি যে হোমিওপ্যাথির মাধ্যমে। তো আল্লাহর রহমতে এখানে আসলাম, আসার পরে এখানে যখন আসলাম তখন 9.02 পপুলার পরীক্ষার টেস্টে 9.02 পাই। আজকে টেস্ট রিপোর্ট কত? তারপর এক মাস এখানে ওষুধ চলে, এক মাস 25 তারিখ আর কি এক মাস পূর্ণ হইবে। তার মধ্যে আজকে পাইলাম হয়তো 6.80। জি, আমরা প্রথম রুগীটাকে কিভাবে ফাইন্ড আউট করি, অর্থাৎ প্রথম ধরা পড়ে কত থেকে? প্রথম ধরা পড়ে 9.02। তারপরে প্রথম 9.02 না, আমরা বলছি যে আপনার রুগীটা এখানে আসে না, জি। প্রথম কিটি 9 যে তখন আচ্ছা, ধরা। প্রথম কিউটিন যখন ধরা পড়ে তখন 2.331 আর কি ছিল। জি, সে ইতিবৃত্তান্ত বলেন কিভাবে সীমান ছিল। তারপর তখন হার্টের একটা সমস্যা ছিল, তো হার্টের সমস্যার কারণে আমাদের 2-3 দিন ময়মনসিংহ মেডিকেলে অ্যাডমিট থাকতে হয়। 2-3 দিন কিডনি কোনো ট্রিটমেন্ট করতে পারি নাই। তো ঢাকা ইভার কেয়ারে যাওয়ার পরে সেখানে 2-3 দিন পরে পাইলাম 4.31। 4.31 পাওয়ার পরে সেখানে ডক্টর ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট দেওয়ার পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও 6 পয়েন্ট সামথিং বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ডক্টর আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে কোনো ভালো একটা বেনিফিট পাচ্ছিলাম না। তো ঢাকা আরেকজন ডাক্তার আছে ইয়াতাসম স্যার, ওনার কাছে দেখাইলাম। দেখানোর পরে ওনার কাছে 3 থেকে 4 মাসের মতো আর কি ওনার কাছে ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট নেওয়ার পরে একবার বাড়ে একবার কমে, আপ ডাউনের মধ্যে থাকে, কিন্তু 7-এর নিচে আসে না। 6.5 বা 7 এর মধ্যে আর কি থাকতেছে। তো হঠাৎ করে 12 পর্যন্ত চলে যায় ক্রিয়েটিনিন, 12.20। তখন হোলি ফ্যামিলিতে ওই ডাক্তারের আন্ডারেই অ্যাডমিট করাই। অ্যাডমিট করালে তারপর 7 দিনের মতো সেখানে ট্রিটমেন্ট করার পরে 9.9-এর মতো আসলে সেখান থেকে রিলিজ দেয় আমাদের। তারপর ওই সময় আর কি প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, সারা রাত সজাগ থাকা লাগতো, 1 থেকে 2 ঘন্টা মাত্র জাস্ট ঘুমাইতে পারতো। এরকম অবস্থায় আমরা আবার কয়েকদিন পরে আবার ময়মনসিংহ আবার যাই আরেকজন ডক্টরের কাছে। তো সেখানে আবার উনি কিছু ট্রিটমেন্ট দেয়, 4-5 দিনের মতো একটা 2-3 দিন একটা ইঞ্জেকশন দেয়, 4-5 দিনের মতো একটা ট্রিটমেন্ট চলে, তারপরও কোনো বেনিফিট পায় নাই। এমনকি এর মধ্যে লে620 যে ইঞ্জেকশনটা আছে, এটা দিনে 3টা কইরা আর রাতে 2টা এভাবে চলতো। এভাবে 4-5-6 দিনের মতো চলছে, কিন্তু তারপর কোনো বেনিফিট হয় নাই। মানে ফুসফুসে যে পানিটা জমতেছে, এই পানিটা বের হচ্ছিল না। এই জন্য শ্বাসকষ্ট প্রচণ্ড আকারে হচ্ছিল, যার জন্য ঘুমাইতে পারতেছে না। তারপর ময়মনসিংহ হার্টের ডাক্তার উনি একটু রেফার করলো যে একটু কিডনি স্পেশালিস্ট নেফ্রোলজি ডাক্তারটা একটু দেখান। আমাদের পাশে বসে উনি খুব ভালো বললো। তো সেখানে গেলাম, যাওয়ার পরে উনি ওনার কাছে রিপোর্ট নিয়ে যাই, তখন আর কি রিপোর্ট 9.02 আসে আর কি। তো রিপোর্ট নিয়ে যাওয়ার পরে উনি বলে যে ডায়ালাইসিস পর্যায়ে চলে গেছে, এখন ডায়ালাইসিস করা লাগবে আর কি, এরকম কথা বললো। 50,000 টাকা মাসে লাগবে, বাড়িতে বসে ডায়ালাইসিস করা যাবে, এসে হ্যাঁ অনেক কিছু বললো। বলার পরে তখন সেখান থেকে আসি, তখন আবার চিন্তা করলাম যেতে ঢাকা যে 3-4 মাস যে ডাক্তারের কাছে আন্ডারে আমরা ছিলাম আর কি, তাহলে ওই ডাক্তারের কাছে আবার যাই, উনি কি বলে আসলে। তো এই চিন্তা যখন করতেছি, তখনই ইউটিউবে আপনার চ্যানেল কম্পিউটারের যে চ্যানেলটা আছে, সেখানে আপনার সাক্ষাৎকার দেখি। তারপর সেখানে আপনার ইউটিউবে বিভিন্ন রোগীর মন্তব্য দেখি, ফেসবুকেও এমন দেখি মন্তব্য। তো তখন মনে হলো যে যেহেতু ডায়ালিসিস পর্যায়ে চলে গেছে, তা শেষ একটা চেষ্টা করে দেখি, যদি আল্লাহ ভরসা যদি সুস্থ হয়। তো তখন আসলাম এখানে 9.02 নিয়ে। তারপর এখান থেকে 1 মাস ট্রিটমেন্ট করলাম। 1 মাস ট্রিটমেন্ট করার পরে 6.80 এখন আসছে। এখন শ্বাসকষ্ট আল্লাহর রহমতে নাই।
বড়ি যখন বড়ি চলতো ওষুধ চলতো তখন লাসিস ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন তো আর সবসময় দেওয়া সম্ভব না, তখন লেসিক্স 40 যেটা দিনে 6টা করে চলতো আর কি, 3 বেলা 2টা করে। এখন আল্লাহর রহমতে জাস্ট লেসিক্স মাত্র 2টাতেই হয়ে যাচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে না, শরীরে পানি হয়তো বা ফুসফুসে পানি হয়তো বের হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো শ্বাসকষ্ট হচ্ছে না। তো আল্লাহর রহমতে এখন উপকৃত আর কি মনে হইলে বিদায় আবার আসলাম, দ্বিতীয় মাসের জন্য আসছে। দ্বিতীয় মাসের জন্য আবার আসলাম। এই যে অনেকে বলে যে এটা ফেক নিউজ, লোক ভাড়া করে এনে এখানে কথা বলানো হয়, এর বাস্তবতা কতটুকু আপনি পেয়েছেন? আসলে হইতেছে গিয়া এখানে মিথ্যা বানোয়াট রুগী নিয়ে এরা পরে অনেকে করে, কিন্তু এখানে যে আমার রুগী কতটুকু সিরিয়াস পর্যায়ে, আমি যে কতটুকু পেরেশানি হয়েছি এটা আমি জানি। এখানে আসার পরে যেভাবে ট্রিটমেন্ট পাইছি, যদি আপনারা যদি মনে করেন যে বাটপারি করার আগে আপনারা এখানে আসলে তো আপনার যে আহামরি হয়ে যেতে লস হয়ে যেতেছে এমন না, আপনারা বিশ্বাস করে একটু দেখেন, দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই আবার আসবেন, আপনি আবার বলবেন, স্বাভাবিক। তো অনেকে করে বাটপারি করে, বাট এখানে আমি এখনো পর্যন্ত কোনো ধরনের বাটপারি বা এরকম কিছু পাইনি। এখানে আপনার যে সত্যতা, আপনি কিভাবে বুঝলেন যে এটা সত্যতা, বা অনেকে বাটপারি করে, এখানে সত্যটা কিভাবে বুঝতে পারছেন? এখানে এটা বোঝার মেজারমেন্টটা কতটুকু? একটা তো জাজমেন্ট করার যে একটা ক্ষমতা, যে এখানে সত্য আছে, আমি সত্য কথা বলছি, কোনো লুকোচুরি নেই, এইগুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করছেন? আচ্ছা, এখন হইতেছে গা আমি মূলত কিডনির যে আমার যে পেশেন্ট যে অসুস্থতা ছিল আর কি, ওই অসুস্থতা থেকে ইমপ্রুভমেন্ট করছে বিধায় এখানে আমি বিশ্বাস করতে পারছি। এখন আবার যেহেতু আসছি, আমি যদি উপকৃত না হইতাম তাহলে তো আবার আসতাম না। আমি তো অন্য আরেকজন আগে যেমন ডক্টর চেঞ্জ করছি, উপকৃত হয়েছে না বিধায় ডক্টর চেঞ্জ করছি। এখন হইতেছে কি এখানে যখন আসলাম প্রথম, ওই যে আমার মানে আর কোনো ভরসা নাই, মানে আমার শেষ একটা টার্গেট চেষ্টা করে দেখি। এখন হইতেছে গিয়া যে কিছু জিনিস আছে কাউকে টাকা দিয়া বলানো আর নিজে থেকে যেটা বলা, দুইটার মধ্যে দুই জিনিস। টাকা দিয়ে শিখা বলাইলে সেটা বোঝাই যাবে, পারফেক্ট হবে না কখনো। আর এখানে রুগী নিয়ে কেউ, আমার মনে হয় না এই পর্যায়ে রুগী নিয়ে কখনো কেউ মিথ্যা বলতে পারে না। আর এখানে আর একটা বিষয় আমি যেটা মনে করি, আপনাকে ওষুধ দেওয়ার পরে আমি কি বলছি, 10 দিন পর টেস্ট করতে বলছি। আমি কি কখনো বলছি যে টেস্ট করার দরকার নেই, ওষুধ খাইতে থাকেন, 2-3 মাস এমনি ভালো হয়ে যায়, এই ধরনের কোনো কথা বলছি? না। আমি সবসময় একটা কথা বলি যে আপনারা ওষুধ খাবেন, নিজের রিপোর্ট নিজে করবেন, নিজের রেজাল্ট নিজে বুঝে নেবেন। আপনার যদি রেজাল্ট ভালো হয় আপনি কন্টিনিউ করবেন, যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আসার দরকার নেই এখানে। তার মানে নিজে থেকে আসবেন না। তাহলে এখানে তো মিথ্যা বা প্রতারণার কোনো সুযোগ আছে? এখানে ধোঁকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ আছে? আপনি মেডিসিন খাবেন, আপনি নিজেই টেস্ট করবেন। এখানে আমি বলছি যে অমুক প্রতিষ্ঠান থেকে টেস্ট করেন না, তাও বলিনি। তাহলে এখানে মিথ্যা হওয়ার কি আছে? লুকোচুরি হওয়ার কোনো কিছু আছে? আপনি মেডিসিন খাবেন, 10 দিন পর টেস্ট করবেন। একটা জিনিস এখানে ক্লিয়ার, সারা ওয়ার্ল্ডে একটা সিঙ্গেল মেডিসিন নেই। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই জন্য তো কিডনি যখন 2.something যখন হয়ে যায় তখন কিন্তু আর সুস্থ খুব কম, রেয়ার এই পর্যন্ত না। কিন্তু আমরা যে রুগীগুলো পাই, এই ধরনের রুগীগুলো বেশি পাই। কোনো রুগী যদি দেখা যাচ্ছে যে 2-3 কিডনি ফেল না হয়ে আসে, এই রুগীগুলো কিন্তু আলটিমেটলি খুব দ্রুততার সাথে সুস্থ হয়। যে রুগীগুলো 12-13 হয়েছে, এই রুগীগুলো যদি হ্যান্ডেলিং করে 6তে আনা সম্ভব হয়, যেখানে ডায়ালাইসিস মাস্ট ডাক্তার বলে দিছে, সেই রুগী যদি সুস্থ হতে পারে, ভালোর দিকে যেতে পারে। একটা হচ্ছে সুস্থ, অনেকে বলে সুস্থ হবো কিনা, আর সুস্থ তো অনেক পরের ব্যাপার। প্রথম তো আপনাকে ডায়ালিসিস থেকে মুক্ত হতে পারছেন, প্রতি মাসে 50,000 টাকার একটা কস্টিং বাদ দিতে পারছে, এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। সাথে ডায়াবেটিস, শুধু তাই না, হাসপাতালে দৌড়াদৌড়ি করা, সেইখানে যে না, যে এখানে উইদাউট ডায়ালিসিসে আপনি মেডিসিন দ্বারা যে রিকভারি করতে পারছে, এটা অনেক কিছু। আর এটা যদি আস্তে আস্তে যদি ভালোর দিকে যায়, অনেক কিছু। সুস্থ না হোক, আমার কথা যে রুগী যদি সুস্থ নাও হয়, তাও যদি একটা সাডেন টাইমে যদি এইভাবে যদি থাকতে পারে, তাও আলহামদুলিল্লাহ। মূলত ব্যাপারটা হইতেছে গিয়া আপনার যে হোমিও ওষুধটা আর কি, এটা
ফুল নিয়মের মধ্যে থাকা লাগবে। জি। যদি একজন আর কি যদি মানে উপকৃত হতে চাই, মানে আমি যেটা বুঝতে পারছি আর কি, বেনিফিট যদি হতে চাই তাহলে আপনি যেভাবে বলবেন আর কি সেভাবে থাকা লাগবে, খাওয়া দাওয়া সেভাবে করা লাগবে। আর ওষুধের নিয়মটা প্রচুর, 2 ঘন্টার একটা ব্যাপার থাকে, 1 ঘন্টা পরে পর এই নিয়মগুলো যদি ফুলফিলভাবে আসলে যদি কেউ যদি ফলো করতে পারে আমার মনে হয় অবশ্যই সে উপকৃত হবে। উপকৃত হবে। যদি মিসগাইড করে তাহলে তাহলে তো আর কিছু- রেজাল্ট পাবে না। তাহলে তো আর আর কিছু এখানে করার নাই। হেজিটেশনেরও কিছু নেই যে সারাদিন না। ধরে মেডিসিনকে, অনেকে বলে যে হোমিওপ্যাথির ওষুধ সারাদিন খেতে হয়, এই ধরনের কোনো ইস্যু আছে? না। সকালে 1 ডোজ, রাতে 1 ডোজ, শেষ। হ্যাঁ, শেষ। মানে আপনার কোনো বক্তব্য আছে? আপনি তো রুগী, আপনাকে তো আবার ভাড়া করে আনা হয় নাই না। আমাকে অনেক কথা শুনতে হয়, আমার খুব কষ্ট লাগে। মানে দিনরাত পরিশ্রম করি মানুষের উপকারের জন্য, তারপরেও বেলা শেষে আমাকে বাটপার শুনতে হয়, চিটার শুনতে হয়। এখানে আসার একক সিদ্ধান্তটা আমি নিজেই নিছি। জি অনেকে অনেক ধরনের কথা বলছে, আমি কিন্তু কোনো কথাই পাত্তা দেই নাই। জি। আমি নিজে চিন্তা করে তারপরে এখানে আসছি। আপনার এখানে আসা পরে এখন বাস্তবতা কি মনে হচ্ছে? সত্যি কি মানে আমরা প্রতারণা করছি না মানুষের উপকারের জন্য চেষ্টা করছি? আপনার কি মনে হলো? আমার এখানে আসা, কথাবার্তা, ওষুধ খাওয়া, অবশ্যই। ফাইনালি রেজাল্ট আসা। এখন একজন যদি রেজাল্ট না পায়, ভিন্ন হতে পারে। আপনি মনে করেন রেজাল্ট পাইলেন না, কিছু তো হতেই পারে। হতে পারে না। 100 জন রুগী দেখলে পারে এখানে ব্যর্থ হতে পারে। রোগ মুক্তির মালিক তো আল্লাহ। হ্যাঁ। এটা যদি কেউ মেনে না নেয়, কেউ যদি মনে করে যে আমি চিটারি করি, আমি তো চেষ্টা করতে পারি, আমি মেডিসিন দিয়ে চেষ্টা করতে পারি। এখানে চিটারি করার কি আছে? না, চিটারি এখানে করার- প্রতারণার করার কি আছে? আপনার কি মনে হয়? এখানে কোনো চিঠারি বার্তারি কোনো কিছুই নেই। আমি তো একদম ফ্র্যাঙ্কলি বলে দিই, ভাই ওষুধ খাবেন, 10 দিন পর টেস্ট Test করবেন, করবেন। টেস্ট করে দেখেন, আপনার রেজাল্ট ভালো হলে কন্টিনিউ করেন। এখানে চিটারি করার কিছু আছে? না। অনেকে যে এই যে চিটারি করে, আমি খুব কষ্ট পাই। ব্যাপারটা হইতেছে কি যে আমরা যে এলোপ্যাথিকে যে বয়সটা করি, এলোপ্যাথিক যে এখানে যে চিটারি বলতে ব্যাপারটা যে 5-6 হাজার টাকা একটু সর্বোচ্চ গেলে আমার জি। গেল। হ্যাঁ, তো আমি তো একটা টেস্ট বা রিপোর্ট যদি করাইতে যাই তাহলে তো কিডনি যে তার থেকে বেশি যায়। 10,000 টাকা আমার চলে যাচ্ছে। একটা ইনজেকশন যদি আপনি 4 দিনে নেন, হ্যাঁ। তাতে বেশি যায়। হ্যাঁ। তো এখানে আমি চিটারি কি করতেছি? আমি এক গাদা টেস্টও লিখে দিচ্ছি না যে এইগুলো না। করেন, আমার প্রতিষ্ঠান আছে এইগুলোর থেকে করে আনেন, তাও করতেছি না, না। না, না। আপনার মেডিসিন দিচ্ছে সাময়িক, লিমিটেড একটা মেডিসিন টাকা নিয়ে, এমনও না যে 50,000, 20,000, 40,000 টাকা নিচ্ছে, তাও না। তাও না। তাহলে আমি একটা রোগীর কাছে চিটারি কিভাবে করতেছি? না, আমি এখানে চিটারি করে স্ট্রিক্টলি কোনো ধরনের প্রতারণা নাই। না, প্রতারণা নাই। তারপরেও এক শ্রেণীর লোক এই ধরনের কথা বলে। একটা জিনিস আমি বলি, আমি দুনিয়ার জন্য আখেরাত বিসর্জন দিতে রাজি না। আমার কথাবার্তার ভিতরে কোনো ফাঁক ফোকর পাইছেন এ পর্যন্ত? না। আমি সবসময় আল্লাহর প্রতি তাকুল রেখে কথা বলি। আপনি ওষুধ খান আল্লাহর প্রতি, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকুল করে, আমার যেটা দৃঢ় বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকুল করে, আল্লাহর প্রতি ভরসা করে মেডিসিন খায়, সে অবশ্যই ইনশাল্লাহ রেজাল্ট পাবে। আর যে নিজেই প্রতারিত হয়, নিজের ভিতরেই ভণ্ডামি রাখে, সে রেজাল্ট পাবে না, সেখানে যে লাভ পাবে না। কারণ সে নিজেই তো প্রতারণা করতেছে, আল্লাহর সাথেই সে প্রতারণা করতেছে। কারণ একজনকে প্রতারক বলা মানে কি? না জেনে শুনে একজনকে প্রতারক বলা মানে কি? সে নিজেই প্রতারক। নিজে প্রতারক। কারণ সে না জেনে না বুঝে একজনকে প্রতারক বলছে। হ্যাঁ, যাচাই করতে হবে, দেখতে হবে, আপনি জাস্টিফাই করেন, জাস্টিফাই করতে হবে। আপনি মেডিসিন খান, খাইয়ে টেস্ট করেন, তখন আপনি বলবেন ভাই আপনার রেজাল্ট আসতেছে। সেটাই তো মানে হইতেছে কি একটা মেডিসিন আপনি যদি রেজাল্ট না পান, দ্বিতীয় মাসে আসবেন? না। তাহলে দ্বিতীয় মাস যদি না আসেন, তাহলে আপনার কাছ থেকে ধোকা দিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ আছে? না, না, আপনাকে যে আপনি রেজাল্ট পাইছেন বলেই তো আসছেন, নাকি আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে? না, 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 না আমি বলছি ভাই আসেন না কেন, আপনার নাম ধরে আমি কখনো ফোন দিছি? না, না। তাহলে আমি নিজে থেকে আসছি, উপকৃত হয়েছি বিদায় নিজে থেকে আসছি। রুগীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, আমি বক্তব্য আমার এটাই যে ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা এলোপ্যাথিকের থেকে অনেক ভালো। এর মধ্যে কোনো আমার সন্দেহ নেই। আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে কি বলেন? আপনি তো নিজে রুগী, নিজে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি দুই আমার চিকিৎসায় নিছেন, বাস্তবতা কি বলে? থেকে আমি বলি এটাই হোমিওপ্যাথিক, এটা বেস্ট। বেস্ট। আপনি সব দিক থেকে স্বল্প সময়ের ভিতর অনেক রিকভারি হয়েছেন, জি। কারণ যেটা এতদিন হাসপাতালের দ্বার প্রান্তে ঘুরে ঘুরে সম্ভব হয় নাই, অথচ 1 মাসের ভিতরে আপনি সমস্ত সাইড থেকে রিকভারি হতে পারছেন। 8 মাস যা ছিল হুম, তাই 1 মাসে অনেক উন্নতি। ঠিক আছে। জাতির উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা একটাবার হলেও আপনি হোমিওপ্যাথি খান, সেবন করে দেখেন, আপনার নিজের রেজাল্ট নিজে দেখুন। আপনি অন্যের কথায় কান দিয়ে কান ভাঙানি করার দরকার নেই। কারণ রুগী হলে আপনি, ক্ষতি হলে আপনার হবে, লাভ হলে আপনার হবে।
এই হোমিওপ্যাথি মেডিসিনে যদি কিডনির চিকিৎসা হয় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এ পর্যন্ত অনেক রোগী সুস্থ হয়েছে। জি আর যারা ডায়ালিসিসরত তারাও যদি চিকিৎসা নেয় তার ডায়ালিসিস বাদ দিতে পারবে। যেমন আপনার ডায়ালিসিস মাস্ট, সেখান থেকে ডায়ালিসিস না করে ওষুধ খাচ্ছেন, তো এর থেকে বড় বেনিফিট আর কী হতে পারে? আপনি যদি অর্থনৈতিক মেজারমেন্টও করেন, প্রতি মাসে 50,000 টাকা, তার এগেনস্টে 5,000 টাকা, তাহলে আপনার 45,000 টাকা প্রফিট। তারপর স্বাস্থ্যের একটা উন্নতি, তারপর হাসপাতালে যাওয়া, ঘোরাঘুরি করা কি একটা অনেক বার্ডেনের ব্যাপার, অনেক বিড়ম্বনা। অনেক বিড়ম্বনা না? সেই জায়গা দাঁড়িয়ে যদি আমি ভালো রেজাল্ট পাই, তো এর থেকে বেনিফিটে কি হতে পারে? আর কিছু না। অথচ কোনো ডাক্তারই পর্যন্ত বলছে যে আপনি সুস্থ হতে পারবেন, পয়েন্ট কমে যাবে, মেডিসিন খান, না। এমন কোনো মেডিসিন দিছে? না। অথচ হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে আপনি 59 পয়েন্ট কমছে, আর সেটা আপনি কিন্তু টেস্ট করছেন, এখানে আমি টেস্ট করে দিইনি। না না তাই এর থেকে বড় বাস্তবতা আর এর থেকে বড় সত্য আর কি হতে পারে? না, এর চেয়ে আর বড় সত্যতা পাইছি বিদায়ী তো, নিজে উপকৃত হয়েছি বিদায়ী তো আবার আসছি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি মুরব্বী যেন কমপ্লিটলি সুস্থ হয় এবং সুস্থ হয়ে জাতির উদ্দেশ্যে একটা ভালোভাবে বিবৃতি দিতে পারে, জাতির চোখে যারা রুগী, যারা ভুক্তভোগী, তাদের চোখে আঙুল দিয়ে যেয়ে বলতে পারে, না, হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর সিকেডি। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ। আমরা প্রায় বলি যে হোমিওপ্যাথি ছাড়া সারা ওয়ার্ল্ডে কিডনির কোনো মেডিসিন নাই, এখন পর্যন্ত আপনি পাননি। না, আমি পাইনি। যেগুলো আছে সব সাপ্লিমেন্টারি, ফুলে গেছে ফুসিড দেন। হুম লবণের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তার জন্য সোডিকাট দেয়, সঠিক আছে। হাইফস দেয়, ভিটামিন ডির জন্য ডাইকলটাল ডি দেয়। পর্তুগালের একটা মেডিসিন ছিল ক্যাটাস্টেল অ্যামাইনো অ্যাসিড, এটা এখন কিটো আলফা তৈরি করছে। ওটা আপনি ডিমের সাদা অংশ খাইলেই হবে, খাওয়া লাগবে না। এগুলোও সাপ্লিমেন্টারি, এগুলো কিডনির ডিরেক্টলি কোনো কিডনি নেফ্রনকে ডেভেলপমেন্ট করার কোনো মেডিসিন না। তার মানে আপনি চিকিৎসা বই পেলেন, আপনি কী দিয়ে ভালো হবেন? অনেকে বলে যে অমুক বড় ডাক্তার, আমি ডাক্তারকে অবমাননা করবো না, তাদের পায়ের জুতার সমতুল্য আমি না। আমি কোনো ডাক্তারকে অবমাননা করতে রাজি না। আমি বলছি আধুনিক বিজ্ঞান এখানে ব্যর্থ। আমি কোনো ডাক্তারকে বলবো না যে হ্যাঁ অমুক তুমি কি তাকে বলো না, তার পায়ের জুতার সমতুল্য না। আমি বলছি আধুনিক বিজ্ঞান এখানে ব্যর্থ, ডাক্তার ব্যর্থ না। ডাক্তার তার ওষুধ তৈরি করে না, বিজ্ঞান ব্যর্থ। ডাক্তার কোত্থেকে দেবে? ডাক্তার তো তার চেষ্টা সর্বোচ্চ। হোমিওপ্যাথি ডাক্তার ভণ্ড না, উনার গবেষণা ওই পর্যন্ত লেভেলে যেতে পারে নাই। সেটাই আমি আমার গবেষণার দ্বারা ওই লেভেলে পৌঁছাতে পারছি, রেজাল্ট পাচ্ছি। অনেক হোমিও ডাক্তার পারে না, এটা তার ব্যর্থতা। মানে সে ওই লেভেলে পৌঁছাতে পারে নাই। হোমিওপ্যাথি মেডিসিন আছে কিন্তু ডাক্তারের অভাব আছে, আর অ্যালোপ্যাথিতে মেডিসিন নাই, ডাক্তারের কোনো ব্যর্থতা নেই। এটা বুঝতে হবে, মেডিসিন থাকতে হবে। হোমিওপ্যাথির মেডিসিন আছে, ডাক্তার নেই, এটা ডাক্তারের ব্যর্থতা, তারা ওই লেভেলে পৌঁছাতে পারে নাই। আর অ্যালোপ্যাথিতে ডাক্তার আছে, মেডিসিন নাই, এটাই হলো বাস্তবতা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।